হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস ব্লগে তোমাদের আজকে স্বাগত জানাই। আজকে আমার খুব ইচ্ছা করলো বিরিয়ানি বানাতে, তাই না? আজকে খুব ঝটপট করে বিরিয়ানি আজকে করে নিলাম। এই মাংসটা তোমার তেল আর হলুদ দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, আর রেখে দিয়েছিলাম। তারপরে এই বাসমতি চাল, আমি এই ইন্ডিয়া গেটের চালটাকে ইউজ করি, তো এটাতে আমি একটু লেবু দিয়ে চালটাকে কিছুক্ষণ ভেজাতে দিলাম। তারপর মিষ্টি বলে তোমার রসুন, কিছুটা আদা আর কিছুটা লঙ্কা, বেশি লাগবে না, এটা 5 জনের মতন আমি করেছিলাম, 5-6 জনের মতন রান্না করেছিলাম। তো এটাকে মিক্সিটাকে পিষে নিলাম সব বাটাগুলো। তারপরে কিছুটা বাটা আমি এই তোমার মাংসটার মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম বিরিয়ানির মশলা। যেহেতু আমার কাছে টক দই ছিল না অ্যাভেলেবেল, তো একটু ভিনিগার এর মধ্যে মিশিয়ে দিলাম, যেহেতু মাংসগুলো অনেক বড় বড় ছিল বলে। তো কিছুক্ষণ তোমার 1 ঘন্টা মতন ওটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। রেখে দেওয়ার পর তোমার হাঁড়িতে গোটা গরম মশলা আছে তোমার মধ্যে দিয়ে দিলাম, জলটার মধ্যেই। আর দিলাম তোমার কিছুটা নুন, আর দিলাম অল্প পরিমাণে তেল, যাতে না চালটা একটু ঝরঝরে হয়। নিয়ে ঢেকে রেখে দিলাম এটাকে। তো আরেকটা গ্যাস কেন ফাঁকা যায়, তো চলো ঝটপট করে এটা করে নিই। একটু তেল দিলাম কড়ার মধ্যে, তেলটা একটু বেশি পরিমাণে হয়ে গেছে। এটা একটুখানি বেরেস্তা করে রেখে দেওয়ার জন্য পেঁয়াজগুলোকে করে নিলাম, একটু নেড়ে চেড়ে নিলাম। আর পেঁয়াজের মধ্যে তোমার দিলাম একটুখানি চিনি দিয়েছিলাম, সেটা আমাকে এখানে দেখাতে ভুলে গেছি, তো তোমার চিনিটাকে মেখে তারপর দিতে পারো। তো অনেকটাই তেল হয়ে গেছে, তাই জন্য তেলটাকে আমি তুলে রাখলাম, অনেকটা তেলই তুলে রেখেছি। তো যেহেতু জলটা ফুটে গেছে, এই যে ভাতটা তোমার দিয়ে দিলাম চালের মধ্যে, আর ওদিকে তোমার গরম মশলা তেলের মধ্যে দিলাম, দিয়ে এটাতে পেঁয়াজ দিয়ে দিলাম, বাকি পেঁয়াজগুলো যেটা ছিল এটার মধ্যে ভালো করে দিয়ে তোমার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া না করলে হবে না, তো তেলটাকে আমি অনেকটাই কমিয়ে দিয়েছি, দেখো বেশি তেল নেই। তার মধ্যে তোমার যা বাকি ছিল আদা রসুন লঙ্কা বাটাটা এতে দিলাম। এতে কিন্তু বিরিয়ানিতে হলুদ কিন্তু ইউজ হবে না, আমি এতে রং ইউজ করেছি, কিন্তু হলুদ ইউজ হবে না। তো দেখো ভাতটাও কিন্তু অনেকটাই হয়ে গেছে, লম্বা লম্বা দেখো আছে। ভাত যদি বেশি গলে যায় বিরিয়ানিতে ভালো লাগবে না, দেখে নাও ভাতটা এরকমই থাকবে। তো ওইদিকে ভাতটা আমি গেনে নিলাম। এবার মাংসটাতে মশলাটা কষে গেছিলো, বাকি মাংসটা এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, না হলে আবার হবে না। তারপর কিছুক্ষণ আমি ঢেকেও রেখেছিলাম, জিনিসটাকে ঢেকে ঢেকে রান্না করেছি, নাহলে খুব অসুবিধা হয়। এই দেখো তার মধ্যে তারপরে দিয়ে দিলাম নুন, আর তারপরে দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা, যেটা বাকি ছিল বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। নিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে দেখলাম, নাড়লাম, দেখো কত তেল বেরিয়েছে। আমি কিন্তু খুব পরিমাণ কমই তেল দিই, আমি বেশি কিন্তু বিরিয়ানিতে তেল ইউজ করি না, তেলটা বেশি লাগছে আমার, কিছু করার নেই। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে আতর আর গোলাপ জল। হ্যাঁ, 1 চামচ 2 চামচের মতন দিয়েছি গোলাপ জল, আর একটুখানি দিয়েছি আতর। তোমরা দিতে পারো তোমাদের মতন হয়ে, আমার যেহেতু গন্ধটা বেশি ভালো লাগে না ওই জন্য দিই না। দেখো কত তেল বেরিয়েছে, কত মাংস থেকে তেলটা বেরোলো। এবার মাংসটা ভালো রকম করে তোমার কষে গেছে, ভালো রকম করেই হয়ে গেছে। নিয়ে গ্যাসটাকে যেহেতু ওটা দিয়েছিলাম বলে বন্ধ করে দিলাম। আর আমি জানো তো আলু ভাজতে ভুলে গেছি, আলুটা একটুখানি হলুদ হলুদ নয়, রঙের যে বিরিয়ানির রঙ হয় ওটা দিয়ে আলুটাকে করে রেখেছিলাম, নিয়ে ভেজে নিলাম। না, এবার বড় জায়গাটাতে যে হাঁড়িতে করেছিলাম ভাত, সেটা না, অন্য একটা বড় হাঁড়িতে ঘি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম তেজপাতাগুলোকে সাজিয়ে দিলাম, যাতে নিচের ভাতটা পুড়ে না যায় যখন আমি স্টিম করব। তার মধ্যে এই যে ভাজা আলুগুলো আছে সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমি একটা ভুল করেছি, আলুতে নুন মাখাতে ভুলে গেছি, তোমরা কিন্তু অতি অবশ্যই নুন মাখিয়ে রেখো। তো এটা দেওয়ার পর তোমার চালগুলো তার উপরে দিয়ে দিলাম, আলুটা দেওয়ার পর ওর উপরে চালগুলো দিয়ে দিলাম। তারপরেই আস্তে আস্তে একটুখানি নুন দিলাম, তারপরে আস্তে আস্তে যে মাংসটা ছিল মাংসটা দিলাম, কিছুটা গ্রেভি দিয়ে মাংসটা দিলাম, আবার ওর মধ্যে লেয়ার করে আবার মাংসটা দিলাম। তো সেরকম করে করে আমি লেয়ার তৈরি করেছি, তোমরা তো সবাই জানো কীরকম করে বিরিয়ানি লেয়ার হয়। করে আমি এই মানে একের পর এক লেয়ার তৈরি করেছি। করার পর যে বেরেস্তা বানিয়েছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর অল্প এর মধ্যে ঘি দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নুনও দিয়ে দিয়েছিলাম। আর যে রঙটা আমি করেছিলাম জলের মধ্যে, তোমরা কিন্তু দুধের মধ্যেও মেশাতে পারো, তার মধ্যে কেশারও দিতে পারো, আমি কেশার কিছু দিইনি। তো এই রঙটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দিলাম চারিদিকে তোমার আটার দিয়ে ভালো করে একদম দমের মতন করে দিলাম। নিয়ে এটার মধ্যে চিপে একদম ভালো করে কিন্তু চিপতে হবে, চিপে একদম করে নিয়ে গ্যাসের মধ্যে তাওয়াটা চাপিয়ে গরম করলাম, ভালো করে তাওয়াটা করে নিয়ে তারপরে গ্যাসটাকে কমিয়ে দিলাম। না, ঝটপট আমাদের তৈরি হয়ে গেল বিরিয়ানি। তো
এই বিরিয়ানিটা খুব সহজ পদ্ধতিতে করেছি আর খুব ইয়ামি হয়েছে, কিন্তু আমার যেটা মনে হলো যে একটু তেলটা বেশি হয়েছে, কারণ যেহেতু মাংসটার মধ্যে